দক্ষিণ ভারতের সিনেমা যারা অনুসরণ করেন তারা অনিরুদ্ধ রবিচন্দরের নাম ভালোই জানেন। তিনি নাকি এখন ভারতের সবচেয়ে বেশি আয় করা সঙ্গীত পরিচালক, এমনকি সিনেমা প্রতি তার পারিশ্রমিক AR রহমানের চেয়ে বেশি। অ্যালবাম প্রতি অনিরুদ্ধ এখন 10 কোটি রুপি পারিশ্রমিক নেন। রজনীকান্ত, বিজয়, কমল হাসান সহ আলোচিত অভিনেতার একাধিক তামিল ছবিতে অনিরুদ্ধ কাজ করেছেন। তার সুরের জাদুতে মুগ্ধ তরুণরা। তবে কেবল দক্ষিণী ছবি নয়, অনিরুদ্ধ বলিউডেও ইতিমধ্যে কাজ করে ফেলেছেন, তাও আবার শাহরুখ খানের সঙ্গে। বাদশার জওয়ানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এই ছবির জন্যই নাকি 10 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন অনিরুদ্ধ, যেখানে AR রহমান সাধারণত 7 থেকে 8 কোটি রুপি নিয়ে থাকেন। যদিও অনিরুদ্ধ পরে লিউ ও জেলারের মতো ছবিতে কাজের জন্য পারিশ্রমিক হিসেবে ভারতীয় মুদ্রায় 8 কোটি রুপি নিয়েছিলেন। জুনিয়র NTR অভিনীত দেবারা ছবিতেও অনিরুদ্ধর গান রয়েছে। তার করা গানগুলোর বেশিরভাগই যে সুপারহিট বলাই বাহুল্য। প্রীতম, বিশাল, শেখর সহ এই সময়ের অন্য সঙ্গীত পরিচালকের পারিশ্রমিক 5 কোটি রুপির কম। শ্রীকান্ত ওদেলা পরিচালিত ও নানি অভিনীত দ্য প্যারাডাইসের কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত অনিরুদ্ধ। শ্রীকান্ত ওদেলা এর আগে এক সাক্ষাৎকারে অনিরুদ্ধর প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, অনিরুদ্ধের আবহ সঙ্গীত অ্যাকশন দৃশ্যের তীব্রতা যোগ করেছে, না হলে এই মুহূর্তগুলো এতটা জমতো না। 2012 সালে ওয়াই দিস কোলাবেরি ডি গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অনিরুদ্ধ। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 34 বছর বয়সী এই সঙ্গীত পরিচালক অনেক দক্ষিণী নির্মাতার প্রথম পছন্দ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।